হ্যালো এভরিওয়ান, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সুমি সিকে লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ। তো এই যে নিত্যদিনের কাজ শুরু হয়ে গিয়েছে। আসলে এখন তেমন একটা বাইরে যাওয়া হয় না, যেহেতু স্কুলও আছে, তারপর অনেক ঠান্ডা, তারপর বৃষ্টি তো থামছেই না। আর লন্ডনে কিন্তু প্রায় 1 মাস ধরে অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে। তো তার জন্য বাইরে আর যাওয়া হয় না। তো ঘরের টুকটাক কাজই আপনাদের সাথে শেয়ার করা হয়। আর এই যে দেখুন, আমার ফ্রিজটা একদম ভরে আছে আইসে। তো এখানে বরফ জমা হয়ে আছে। তো ভাবছিলাম কয়েকদিন ধরে এটা ক্লিন করব। তো এই যে শেষমেশ ক্লিনে লেগে পড়েছি। তো সব কিছু, বেশি কিছু জিনিস ছিল না। তো অর্ডার দেওয়া হয়েছিল গ্রোসারি শপে। তো ভাবছিলাম আসার আগে আমি ক্লিন করে নিই। তারপর যে কয়টা জিনিস ছিল এই ফ্রিজে এনে রেখে দিচ্ছি। তারপর এখানে দেখুন এত প্রায় 9টা কি 10টা হবে মাছের মাথা জমা হয়ে আছে। আমি বলতেই পারিনি, বুঝতেই পারিনি। তো এতগুলো মাথা এখন কি করব? ফেলে দিতে হবে, কিছু করার নেই। এতগুলো মাথা দিয়ে আমি কি করব মাছের মাথা দিয়ে? তো এই যে এখন সব কিছু সবটা এক ব্যাগের মধ্যে করে নিচ্ছি, তারপর ফেলে দেবো। তারপর এখানে ইলিশ মাছ বের হয়েছে। তো ইলিশ মাছটা ফেলা যাবে না, যেহেতু এটা আমার অনেক পছন্দের। তো এই মাছটা রাখবো, আর সব মাছের মাথা ফেলে দিতে হবে। তো বের করছিলাম, শুধু মাছের মাথায় বেরোচ্ছে। আর আমি ভাবছিলাম যে এত মাছের মাথা কীভাবে জমা হয়েছে, বুঝতে পারিনি। তো যাই হোক, কিছু করার নেই। এরকম হয় মাঝে মাঝে, মাছটা খাওয়া হয় আর মাছের মাথাটা জমা হয়ে থাকে। তো এই যে খুব টানা হেঁচড়া করছিলাম, ভাবছিলাম টান দিলেই না, বুঝেছিলাম যে উঠে যাবে, আসলে না, উঠেনি। তারপর শেষমেশ কিন্তু ক্লিন করেছি। এত কষ্ট করতে হয়নি, ইজিলি সব বরফগুলো উঠে এসেছিলো। তো এই যে ক্লিন করে নিয়েছি। এখন কিন্তু জিনিস রাখতে অনেক ভালো লাগবে, কুইকলি ভরে নিতে পারবো। শপিং আসা মাত্রই খুব সুন্দরভাবে ভরে নিতে পারবো। তো যাই হোক, এই যে সুন্দরভাবে ক্লিন করা হয়ে গিয়েছে। আসলে অনেক দিন ধরে ভাবছিলাম ক্লিন করব, আর ক্লিন করা হয়নি। তো এই যে এখান থেকে সিন থেকে কিন্তু আমি অনেকগুলো জিনিস এনেছি, ওয়ালপেপার। তো আমাদের বাসাটা অগোছালো হয়ে আছে, যেহেতু এটা কাউন্সিলের বাসাতে আমরা আছি, তার জন্যই এত কিছু করা হয় না। যখন নিজের বাসা হবে তখন সুন্দর করে রাখবো। তবুও একটু একটু তো সুন্দর করে রাখতে হয়, যেহেতু আমরা এখানে আছি, যেখানে থাকা যায় আর সুন্দর করে রাখার মানুষ তো সেটাই চেষ্টা করে, তো সুন্দরভাবে থাকার জন্য। তো এই যে এখন ভাবছি একটু নাইস করব। আর টয় দিয়ে বাচ্চারা তো এলোমেলো করে রাখে সারা বাসা, তো একটু চাচ্ছিলাম ডিফারেন্ট করতে। তো ওয়ালপেপার এনেছি, আরও এনেছিলাম, লাগিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে আরও এনেছি, যখন ঠিক করব ওয়ালপেপারগুলো লাগাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এত গুছালো হয়ে আছে। তো কি আর করা, বাচ্চারা থাকলে এরকমই হয়। যে আমাদের রোনাকবাবু স্কুল থেকে এসেছেন এখন। এই যে হেনা টেনা দিয়ে ও আসছে স্কুল থেকে। স্কুলে ওদের আজকে কি জানিয়েছিল জানি না, মেহেন্দি পড়াইছে। তো খুব সুন্দর লাগছে, ফার্স্ট টাইম কিন্তু মেহেন্দি পড়ছে রোনাক, খুব ভালো লাগছে, খুব হ্যাপিও। রোনাক, আর ইউ হ্যাপি বাবা? এত খুশি, স্কুল থেকে বের হয়ে আমাকে দৌড়ে এসে দেখাচ্ছে, মামি দেখো দেখো আমি হেনা পড়ছি। কিউট একটা হাত। নাইস পাপা। তো এটা হচ্ছে রাতের ডিনার। তো এটা এটা ছিল ফ্রাইডে। তো প্রত্যেক ফ্রাইডে আমরা বাইরে থেকে খাবার অর্ডার করে খাওয়া হয়। তো ফ্রাইডে, প্রত্যেক ফ্রাইডে না, স্যাটারডেও হয়, আবার সানডেও হয়। তো শুক্রবার, শনিবার, তারপর রবিবার, এই 3 দিনের মধ্যে একদিন আমার রান্না করতে হয় না। তো আমরা অর্ডার করে, ফুড অর্ডার করে, তারপর আমরা ফিল্ম দেখি। তো ইন্ডিয়ান ফিল্ম দেখা হয়,
বাংলা ফিল্ম তেমন একটা দেখা হয় না, যেহেতু আমার হাজব্যান্ড বাংলা উনি বুঝেন না, উনি শুধু সিলেটি ভাষাটা বুঝেন। তারপর এই যে আমাদের যে শুদ্ধ ভাষাটা আছে সেটা কিন্তু উনি ওই যে এই যে আমি যে কথাটা আমি যে কথাবার্তা বলছি এগুলো কিন্তু উনি তেমন একটা বুঝতে পারেন না। কিছু কিছু কথা আছে একটু একটু বুঝতে পারেন, পুরোটা বুঝতে পারেন না। তো তার জন্যে বাংলা ফিল্ম আর দেখা হয় না। হিন্দি কিন্তু বলতেও পারেন আবার বুঝতেও পারেন, তার জন্য হিন্দি ফিল্ম দেখা হয়। আর এই খাবারগুলা আসলে ওরা নাম দিয়ে দেয় অন্যটা, দেখবেন সেম খাবার আমরা যেটা চিনি সেই খাবারই, কিন্তু ওরা অন্য একটি নাম দিয়ে এটাকে স্পেশাল ভাবে ওরা প্রেজেন্ট করে আসলে। আর আমরা মনে করি আসলে ডিফারেন্ট একটা খাবার, আসলে সেম খাবারই। যাই হোক, খাবার জিনিস খারাপ বলবো না, ভালোই ছিল। তো এই যে খাবার দাবার খাওয়া হচ্ছে, এখন রাতের ডিনার চলছে। তো আমার এই ব্লগটা কিন্তু এ পর্যন্তই। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।